আজকে তোমাদের সাথে আমার অগোছালো কিচেনটাকে কেন শেয়ার করছি জানো বন্ধুরা? কেন কি হয়েছে, সবসময় তোমাদের সাথে গুছানো রান্নাঘরটাই শেয়ার করি, আজকে ভাবলাম অগোছালো রান্নাঘরটাই শেয়ার করি। এই যে সকালবেলায় টিফিন খাওয়ার পর দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। তো টিউশন করতে গিয়েছিলাম, সেখান থেকে আসলাম, এসে দেখি এই যে সাপ্তাহিক যেহেতু বাজার আজকে আমাদের এদিকে, তো সাপ্তাহিক বাজারও করা হয়েছে। তারপরে যে মান্থলি আমাদের মুদিখানের বাজার, তো সেটাও কিন্তু করা হয়ে গেছে। তো সমস্ত কিছু হাজব্যান্ড রেখে সকালে টিফিন খেয়ে বেরিয়েছে। তো এদিকটায় আমি কিন্তু টিউশনটা সেরে এসে দেখি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো ভাবলাম আগে রান্নাটা বসিয়ে নিই, তারপর সমস্ত কিছু গুছিয়ে নেব। এই যে কাঁচা বাজারগুলো দেখতে পাচ্ছ, সেগুলো এমনভাবে স্টোর করে রাখবো যেন খুব সহজেই নষ্ট না হয়। কেন কি সংসারের অন্যান্য খরচাপাতি করে যে টাকাটা হাতে থাকে, সেই টাকাটা থেকেই কিন্তু পুরো মাসের আমাদের সবজি, মাছ, মাংস সমস্ত কিছুই আসে। যেহেতু ওই হাতে থাকা টাকাটা খুবই অল্প পরিমাণ, তাই জন্য কিন্তু একটু বুদ্ধি করেই চলতে হয়। একটু না, অনেকটাই বুদ্ধি করে চলতে হয়। তো আগে তো অতটাও বুঝতাম না, আর একটু খরচাপাতিটা একটু বেড়ে গেছে যেহেতু, তো সেই জন্য কিন্তু এই যে অল্প পরিমাণ টাকা দিয়ে যেহেতু সংসারটা চলে, সেহেতু কিন্তু এই যে অনেকটাই বুদ্ধি করে চলতে হয় সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে চালাতে হলে। তাই জন্য সংসারের সমস্ত কিছুর দিকে খুব ভালো করে নজর রাখি। কোন জিনিসটা কতখানি দরকার সংসারের জন্য, সেই দিকটা কিন্তু অনেকটাই নজর রাখতে হয়। আর যে জিনিসটা যতখানি দরকার তার থেকেও একটু কমিয়ে আনার চেষ্টা করি। তো সকালবেলায় বাজারগুলা করে এনে দিয়ে গেছিলো হাজব্যান্ডে, তো কিন্তু আমি গুছিয়ে রাখার সময় পাইনি। আর এদিকে দেখো ডাঁটা পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, বলতে এগুলো তরতাজা ভাবটা একদম চলে গেছিলো। সেই জন্য এগুলাকে একটু ভালো করে বেছে নিয়ে পাতাগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কিন্তু আবার ওই তরতাজা ভাবটা ফিরে আসবে। আর এদিকে দেখো সবজির কোনো কিছুই কিন্তু আমি নষ্ট করি না, যতটুকু পারি ততটুকু কিন্তু এই যে রেখে দেওয়ার চেষ্টা করি। আর এখন দেখো যেহেতু সকালবেলা রান্নাটাও হয়নি, সেহেতু এই যে সবজি বাজার গুছাতেই রান্নাটাও করে নিচ্ছি। আর সমস্ত কিছুই গুছাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব, না হলে কিন্তু এই যে রান্না করে যদি গুছাতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর যদি গুছিয়ে রান্না করতে যাই তাহলেও কিন্তু রান্নার দেরি হয়ে যাবে। তাই জন্য রান্নাও করছি আর রান্নাঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়েও নিচ্ছি। তো সকালে সবজির সাথে কিন্তু মাছও এনেছিল, তো মাছগুলাকে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম। তারপর মাছের সাথে মাছের ডিম এনেছিল আর একটুখানি মাছের তেলও ছিল। তো ভাবলাম মাছের ডিমটাকে রেখে দেবো আর মাছের তেলটাকে এখন করে নেব। তো মাছের তেলটা খুবই অল্প ছিল, তো তাই জন্য ভাবলাম মাছের তেলটার সাথে একটু ডিম মিশিয়ে বেগুন দিয়ে করে নেব। যেহেতু ছেলে অনেকটাই ভালোবাসে, তার জন্য চটপট করে আমি এগুলাকে করে নেব, তারপর ছেলেকে ভাতটা দিয়ে দেব। তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করে নেব আর বাইরেটাও কিন্তু কমপ্লিট করে নেব। যেহেতু হাজব্যান্ডের ইনকামটা একটু কম, সেহেতু অনেকটাই হিসেব করে চলতে হয় আমাদের। যদি হাজব্যান্ডের ইনকামটা বেশি হতো তাহলে হয়তো বা এত হিসেব করে চলার মানেটাই বুঝতাম না, এখন যেমনটা বুঝি। তাই জন্য 10 টাকাও খরচ করলে অনেকটা হিসেব করে খরচ করতে হয় আমাদের। তো তোমাদের সাথে গল্প করতে করতে নিজের পরিচয়টা দিতে ভুলে গেছিলাম। যেহেতু অন্যদিন অন্য ব্লগে পরিচয় দেই, কিন্তু আজকে তো ভুলে গেছি, এখন ভাবছি দেবো কিনা। তো যাই হোক, দিয়ে দিতে ইচ্ছে করছে তাই জন্য দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি রূপা, ত্রিপুরার আমবাসার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ।
তো এইদিকে ভাত আর মাছের তেল হতে হতে আমি সমস্ত কিছুই ক্লিন করে নিয়েছি। এবার মাছের তেলটা নামিয়ে নেব, তারপর একটু পর ছেলেকে ভাত দিয়ে দেব। আর এদিকে সবজিগুলো এখন আপাতত ঝুড়ির মধ্যে রেখেছি, তারপর কিছুক্ষণ পর কিন্তু এই যে সবজিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে নেব। সবজির সাথে সাথে না কতগুলো কুলবুড়িও নিয়ে চলে আসলো। তো প্রথমে এগুলো দেখে বলে বসলাম, এগুলো আনলে কেন? এগুলো তো খরচের লিস্টের মধ্যে ছিল না, তবে কেন আনলে? তো অবশ্য পরে আর কিছু বললাম না, কেন কি সব সময় তো আর এত হিসেব করে চলতে পারি না, মাঝে মধ্যে তো একটু এদিকে সেদিক হয়েই যায়, তাই না? তো এবার নিয়ে বসলাম মুদিখানার বাজারগুলা। তো সমস্ত কিছুই আলাদা আলাদা করে রাখবো। এই যে ডাল, চা পাতা, লবণ সেগুলো রাখবো একটা বালতিতে, আর অন্যদিকে বিস্কিট, কেক এগুলা সমস্তটাই রাখবো অন্য বালতিতে। কারণ কি সব একসাথে রাখলে তো আর হবে না, তাই জন্য সমস্ত কিছু আলাদা আলাদা করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি এই বাজারগুলো সমস্তটাই কিন্তু হিসেবের বাজার, কারণ হিসেব করেই সমস্ত বাজার করতে হয় আমাদের। এই যে মুদিখানার বাজারটাও কিন্তু হিসেব করেই করতে হয়, একটু এদিক সেদিক করে নিতে পারে না ইচ্ছে করলেও। তাই জন্য আগে থেকেই সমস্তটা লিস্ট করে নিই, তারপরে কিন্তু এই যে লিস্ট অনুযায়ী সমস্ত কিছুই আসে। আর এখানে কিন্তু আছে মোট 1000-1500 টাকার মতো বাজার। তো সেটা দিয়ে কিন্তু পুরো মাস চালাতে হবে আমাকে। জানো বন্ধুরা, সংসারে অনেক কিছু না পাওয়া আছে, তারপরেও না পাওয়ার মধ্যেও আমি আমার সুখটা ঠিক খুঁজে বের করে নিতে পেরেছি। আর এই পাওয়া না পাওয়া সমস্ত কিছু নিয়েই আমার এই ছোট্ট সংসার, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই কথাগুলো না তোমাদের সাথে বলতেও কোনো দ্বিধাবোধ করি না। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেকে খাবারটাও দিয়ে দিলাম, আবার নিজেও খেয়ে নিয়েছি। তারপর এই যে দুপুরে রান্নার আবার আয়োজন চলছে, কারণ কি সকালে তো আমি শুধু ভাত আর ওই মাছের তেলই করেছি, দুপুরে রান্না কিন্তু করা হয়নি। তাই জন্য এই যে রাতে ভিজিয়ে রেখেছিলাম এই শিমের বীজগুলা, আর এখন এগুলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর মাছগুলোও ভেজে নিয়েছি। জানো বন্ধুরা, এই মাছগুলোও কিন্তু হিসেব করে আনা। আর কি হয়েছে বলো তো, এই মাছগুলো নিয়ে না পরের দিন কিন্তু লঙ্কা কাণ্ড বেঁধে গিয়েছিল, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে পরের ব্লগে। তো এদিকে শিমের বিচিগুলোও কিন্তু ইন্ডাকশনে সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম, আর মাছগুলোও এদিকে ভেজে নিয়েছিলাম। আর মাছের মাথাটাও ভেজে নিচ্ছি, কারণ কি শিম বিচি দিয়ে ভাবলাম যে মাছের মাথাটা দিয়ে তরকারিটা করব। আর সেই মতো কিন্তু করেও নিয়েছি। এবার কিন্তু আমার পুরো রান্না কমপ্লিট। এবার বাইরে যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোও কিন্তু এখন করে নেব। দেখলে তো, দুপুরের মেনু কিন্তু রেডি করে নিয়েছি। এখন শুধু বেশ বাইরের কাজগুলো সেরে স্নানটা করে কিন্তু এই যে খাবার দাবারটাও সেরে নেব। আর এদিকে দেখো, রান্নাবান্না সেরে চলে আসলাম বাইরে, কারণ কি আজকে না সকালে উঠান ঝাড় দেওয়ার সময় পাইনি। তাই জন্য এখন সারা বাড়ি জল ছিটিয়ে তারপর উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কি যদি জল ছিটা না দিই তাহলে কিন্তু অনেকটাই ধুলো উড়ে আসে, এই ধুলোগুলো না ঘরে বাইরে সমস্তটাই নোংরা করে দেয়। সেই জন্য ভালো করে জল দিয়ে তারপর উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমার অভাবের সংসার হওয়া সত্ত্বেও আমার ছোট্ট সংসারটাকে আমি এভাবেই পরিপাটি করে রাখি, এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি, আর এভাবেই মানিয়ে গুছিয়ে চলি। তো যাই হোক, স্নান টান করে এই যে দুপুরের খাবারটা নিয়েও বসে পড়লাম। তো আজকের ব্লগটা না এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।